ওয়ালটনের নতুন ফোন প্রিমো NX6 16,000 টাকায় এই ফোনটিতে 6000 mAh ব্যাটারি, আলট্রা ওয়াইড শুটার, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, 4GB 64GB র্যাম রম ভেরিয়েন্ট। দাম এবং স্পেসিফিকেশান শুনে মনে হতেই পারে যে এটা পারফেক্ট একটা ডিল হতে যাচ্ছে, বাট আমার ইউজার এক্সপিরিয়েন্সে আমি এই ফোনটিতে মেজর কিছু ফ্ল পেয়েছি, যে ফ্লগুলো আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা এই ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। একদমই গতানুগতিক ডিজাইন, তবে ক্যামেরা হাউসটা আইফোনের মতো করা হয়েছে। আই ডোন্ট সাপোর্ট দ্যাট। আমার মনে হয় কিছুটা নিজস্বতা আনা উচিত এবার ক্যামেরা হাউসে ফোনগুলোর। এইভাবে গতানুগতিকভাবে পপুলার কোনো একটা ক্যামেরা হাউসকেই জাস্ট কপি পেস্ট করে দিয়ে দেওয়াটা আমার কাছে একদমই পছন্দ হচ্ছে না এই জিনিসটা। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটার পজিশন একটু উপরের দিকে মনে হয়েছে, যার ফলে ছোট কিংবা মাঝারি হাত যাদের, তাদের রিচ করতে একটু কষ্ট হবে, বাট রিচ করতে পারলে ইট ওয়ার্কস পারফেক্টলি। খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি আনলক হচ্ছিল ফোন এভরি টাইম, খুব একটা মিস হচ্ছিল না। এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, আমার হাতে ব্লু কালারের ভেরিয়েন্ট আছে আর একটা অ্যাশ কালারের ভেরিয়েন্ট আছে। তবে ভালো ব্যাপার হচ্ছে 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা খুব একটা বাল্কি মনে হচ্ছিল না, মানে খুব মোটা বা হেভি না। ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে, যার ফলে অনেক সময় ইউজ করার পরেও, দীর্ঘ সময় ইউজ করার পরেও এটাকে খুব একটা আনকমফোর্টেবল লাগছিল না। ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে নিচের দিকে, প্রাইমারি মাইক্রোফোন, পাশাপাশি 3.5mm অডিও জ্যাক আছে, আর সিঙ্গেল বটম ফেসিং যে স্পিকারটা আছে এটা একদমই অ্যাভারেজ কোয়ালিটির। প্রাইস বিবেচনায় খুব একটা কমপ্লেন করবো না, বাট আর একটু বেটার হতে পারতো। এতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। বাম পাশে সিম কার্ড ট্রে আছে, দুইটা সিমের পাশাপাশি একটা ডেডিকেটেড মেমোরি কার্ড লাগানোর স্লট আছে, পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলো আছে ডান পাশে। আর এই ফোনের ডিসপ্লেটি হচ্ছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, রেগুলার 60 হার্জের। এখানে কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে। প্রথমত ফুল এইচডি প্লাস রেজুলেশন। এখনও পর্যন্ত মেইন স্ট্রিম অনেক ব্র্যান্ড আছে যারা 720p অফার করছে এই 16,000 টাকার প্রাইসেও। এই জায়গাতে ওয়ালটন একটু ডিফারেন্ট কিছু করছে, হুইচ ইজ আ গুড থিং। পাশাপাশি এখনও অনেক ব্র্যান্ড আছে যারা ওয়াটার ড্রপ নচ ইউজ করছে, এইখানে ওয়ালটন ক্যামেরা কাটআউট বা পাঞ্চ হোল ইউজ করেছে, যার ফলে এই বড় ডিসপ্লেটা দেখতে একটু বেশি দামি ফোনের ডিসপ্লের মতো মনে হচ্ছে। ডিসপ্লের কোয়ালিটিও ভালো, কালারগুলো ঠিকঠাক ছিল, কোনো নেগেটিভিটি নেই। আমি ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা ফেস করিনি, সেই সাথে টাচ রেসপন্সও ভালো ছিল। আর ডিসপ্লে সাইজটা বড় হওয়ার ফলে মিডিয়া কনজাম্পশন খুবই ইমার্সিভ ছিল। ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। এই প্রাইস রেঞ্জে অফকোর্স এই ডিসপ্লেটা আপ টু দ্য মার্ক। পারফরমেন্স সেকশনে এটাতে 4GB র্যাম অফার করা হচ্ছে, যেটা LPDDR4X, এবং 64GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এবং একটা ভেরিয়েন্টেই পাওয়া যাবে। পাশাপাশি এটাতে প্রসেসর সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G85। নাও এই প্রাইস রেঞ্জে আমরা অলরেডি বেশ কয়েকটা ব্র্যান্ডের G88 প্রসেসরটা দেখছি। G85 থেকে G88টা স্লাইটলি ইমপ্রুভড, খুব মেজরলি ইমপ্রুভড বলা যাবে না, বাট অফকোর্স এটাতে ইমপ্রুভমেন্ট আছে। সো আমরা এক্সপেক্ট করতেই পারতাম এটাতে একটা G88, বাট G85ও ভালো, এটার পারফরমেন্সও খারাপ না। আমি এটা দিয়ে ডে টু ডে টাস্কে তেমন কোনো প্রবলেম ফেস করিনি, হেভি মাল্টিটাস্কিংও করতে পারছিলাম। 4GB র্যাম ইজ মোর দেন এনাফ ফর মোস্ট মাল্টিটাস্কিং। বাট গেমিংয়ের কথা যদি বলি, তাহলে কল অফ ডিউটি মোবাইল যদিও খুব স্মুথলি প্লে হচ্ছিল, এটা যে ডিফল্ট সেটিং আছে সেটা লো গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট, বাট আমি হাই ফ্রেম রেট দিয়ে খেলেও তেমন কোনো সমস্যা ফেস করিনি, কয়েকবার একটু জাস্ট ফ্রেম ড্রপ করেছিল। বাট পাবজি নিউ স্টেট খেলতে গিয়ে আমি প্রচুর ল্যাগ দেখেছি এবং ফ্রেম ড্রপ তো অহরহ হচ্ছিল, স্পেশালি অ্যাকশন মোমেন্টগুলোতে যখন বুলেট ফায়ার করছিলাম তখন প্রত্যেকবারই কিছুটা স্টার্টার করছিল, ল্যাগ করছিল। সো অফকোর্স পাবজিটা অতটাও অপটিমাইজ না কল অফ ডিউটি মোবাইলের মতো, বাট G85টা আরেকটু বেটার হ্যান্ডেল করতে পারে, আমি অন্যান্য ফোনে দেখেছি। এই ফোনটাতে কেন জন্য পাবজিতে কিছুটা ল্যাগ করছিল, এখানে পারফরমেন্সে কিছুটা ইস্যু আমি খেয়াল করেছি। হিটিং ইস্যু খুব একটা ছিল না, এই ফোনটা খুব এক্সেসিভ গরম হচ্ছিল না, কিছুটা হিট তো অবশ্যই হচ্ছিল, বাট সেটা পারফরমেন্স থ্রটলিং করার মতো না। সো আমার কাছে হিটিং ইস্যুটা খুব মেজর কিছু মনে হয়নি। তবে পারফরমেন্সে আরও একটা জায়গায় আমি কিছুটা ঘাটতি খেয়াল করেছি, সেটা হচ্ছে সফটওয়্যার। এটাতে অ্যান্ড্রয়েড 11 ইউজ করা হয়েছে, যার উপরে ওয়ালটনের নিজস্ব কোনো UI নেই, জাস্ট একটা লঞ্চার ইউজ করা হয়েছে, এবং এই লঞ্চারটাও আমার খুব একটা পছন্দ হয়নি। ফর এক্সাম্পল, এটাতে কোনো গ্যালারি অ্যাপ নেই। প্রত্যেকটা ফোনে কিন্তু নিজস্ব একটা গ্যালারি অ্যাপ থাকে, বাট এটাতে গুগলের যে স্টক অ্যান্ড্রয়েডে ফটোজ অ্যাপটা থাকে সেটাই আছে, নিজস্ব কোনো গ্যালারি নেই। এরকম কিছু নেসেসারি অ্যাপ আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। পাশাপাশি ওয়ালটনের উচিত একটা নিজস্ব UI ডেভেলপ করা। সফটওয়্যার সাইডে যদি তারা ফোকাস না দেয় তাহলে কিন্তু অন্যান্য অনেক ব্র্যান্ড থেকে তারা পিছিয়ে পড়বে। সো আমার মনে হয় ওয়ালটনের সফটওয়্যারে আরেকটু বেশি মনোযোগ দেওয়া উচিত। এবার চলে আসি ক্যামেরায়। এটার পেছনে টোটাল 3টা সেন্সর আছে, যার প্রাইমারি সেন্সরটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিটা হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, আর থার্ডটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি AI ডেপথ সেন্সর। প্রথমে ইনিশিয়ালি শুনে মনেই হতে পারে যে এই প্রাইসে আলট্রা ওয়াইড শুটার দেওয়া হয়েছে, এটা একটা ভালো জিনিস। অফকোর্স ইটস এ গুড থিং, কিন্তু এই আলট্রা ওয়াইড শুটারের কোয়ালিটি নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। ছবি তোলার পরে মনে হচ্ছিল আমি কোনো ফিল্টার দিয়ে ছবি তুলছি। কালারগুলো একদমই ডিফারেন্ট হয়ে যাচ্ছিল, কালার টোনটা অনেক বেশি ওয়ার্ম ছিল, সেই সাথে ম্যাজেন্টা বা রেড টাইপের একটা টিন্ট আমি ছবিতে দেখতে পাচ্ছিলাম,
উইচ ইজ রিয়েলি ব্যাড। সেই সাথে ডিটেলও খুব একটা ছিল না। সো আলট্রা শুটারের ছবিগুলো আমার মনে হয় না যে খুব একটা ইউজফুল, আবার এটা খুব বেশি ওয়াইডও না। সো আমার মনে হয় এইটা জাস্ট দেওয়ার জন্য দিয়েছে, আমার কাছে একদমই কার্যকরী মনে হয়নি। তবে প্রাইমারি ক্যামেরার ছবিগুলো ডেলাইটে ভালো ছিল, যদিও ছবিগুলো একটু বেশি ওভার স্যাচুরেটেড মনে হয়েছে এবং একটু ডিজিটালি শার্পেন করা হয়েছে, বাট দেখতে খুব একটা খারাপ লাগছিল না সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো। আমি যদি পোর্ট্রেট মোডের কথা বলি তাহলে এজ ডিটেকশন ওয়াজ ওকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা একদমই আর্টিফিশিয়াল লাগছিল। ডেপথ সেন্সিং যেটা ইউজুয়ালি আমরা দেখে থাকি, এটা ডেডিকেটেড ডেপথ সেন্সরটা আসলে খুব একটা ভালো জব করতে পারছিল না, একদমই আর্টিফিশিয়ালি ব্লার করে দিচ্ছিল। পাশাপাশি আমরা যদি লো লাইটের কথা বলি তাহলে মোটামুটি লাইট থাকলে ভালো ছবি ক্যাপচার করতে পারে, যদিও লাইট বেশি যদি কম হয় তাহলে কিছুটা নয়েজ ছবিতে ইন্ট্রোডিউস করে এবং ছবি অনেক বেশি সফট হয়ে যায়। এর বাইরে লো লাইটের ছবি খুব স্টেডি হাতে তুলতে হয়, আর নইলে একটু হালকা শেক হলেও ছবি ব্লারি হয়ে যায়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ভিডিওতে পেছনের ক্যামেরা দিয়ে অনলি 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করা যাবে, কোনো ধরনের স্টেবিলাইজেশন নেই। এবং এইটার যে সামনের ক্যামেরা আছে 8 মেগাপিক্সেলের, সেটার কোয়ালিটি নিয়ে আমি মোটামুটি স্যাটিসফাইড। এটাতে ভালো ডিটেল ক্যাপচার করতে পারছিল, ছবিগুলো দেখতে সুন্দর, ফেস টোনটাও মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারছিল। পোর্ট্রেট মোডের বেলায়ও এজ ডিটেকশন ফাইন, বাট আবারও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা খুবই আর্টিফিশিয়াল লাগছিল। এবং সামনের ক্যামেরা দিয়েও লো লাইটে মোটামুটি মানে ছবি তোলা যায়, খুব একটা আহামরি স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি আমি বলবো না। এমনিতেও এই প্রাইস রেঞ্জে খুব একটা ভালো কোয়ালিটি এক্সপেক্টও করা উচিত না লো লাইটে। সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি স্টেবিলাইজেশন। তবে এই ফোনের 6000 mAh ব্যাটারি আনডাউটেডলি আপনাকে 2 দিন ব্যাকআপ দেবে যদি লাইট টু মডারেট ইউজ করেন। একটু হেভি ইউজ করলেও পুরো দিন তো ইজিলি পার হয়ে যাবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন নেই। তবে এটার বক্সে যে 10 ওয়াটের চার্জারটা আছে সেটা দিয়ে এই ফোনটা চার্জ করতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যাবে, উইচ ইজ ক্রেজি হাই। স্টিল প্রতি ভিডিওতে এইটাই বলি যে ব্যাটারি ব্যাকআপ বেশি পাইলে চার্জ বেশি সময় দিতে হবে, এইটাই স্বাভাবিক যদি আমরা একটু বাজেট ফোনের কথা বলি। বাট আস্তে আস্তে ওয়ালটনের উচিত আর একটু ফাস্টার চার্জিং টেকনোলজিটাকে অ্যাডাপ্ট করা। অ্যাটলিস্ট 10 ওয়াট চার্জিং স্পিড যদি দেয় তাহলে কিন্তু সময়টা আর একটু কম লাগে। এনিওয়ে, এর বাইরে এই ফোনটিতে দরকারি সব ধরনের সেন্সর আছে, ইনক্লুডিং জাইরোস্কোপ। এইটার কল কোয়ালিটি ভালো ছিল, ব্লুটুথ 5.0 আছে, ওয়াইফাই সেলুলার দুটোতেই আমি কোনো সমস্যা ফেস করিনি। এবং এই ফোনটির মেইন যে পারপাস আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এবং গুড ব্যাটারি লাইফ। সো এই দুইটা জিনিস যদি আপনার প্রায়োরিটি হয়, স্পেশালি 6.78 ইঞ্চের বড় ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশনে আপনি কন্টেন্ট দেখতে পাচ্ছেন এবং বেশি ব্যাটারি ব্যাকআপ, এই দুইটা জিনিসের দিকে যদি আপনার ফোকাস থাকে তাহলে এই ফোনটি নিতে পারেন। বাট ক্যামেরা আরও ইমপ্রুভ করা যেত, স্পেশালি আলট্রাওয়াইড শুটারটা আরও মাছ ইমপ্রুভ করা যেত। আমি জানি এটা সেন্সরের খুব একটা দোষ না, বেশিরভাগটাই হয়তো বা সফটওয়্যার প্রসেসিংয়ের কারণেই ছবি এরকম এলোমেলো আসছিল। আর একটু বেটার সফটওয়্যার প্রসেসিং করতে পারলে হয়তো বা এই ছবিগুলো ইউজেবল হতো, বাট এখন একদমই ইউজেবল না এই জিনিসটা। পাশাপাশি সফটওয়্যার এন্ডে আরও অনেক কাজ করা উচিত ওয়ালটনের। আমার মনে হয় সফটওয়্যারটা যদি ইমপ্রুভ হয় তাহলে আরও অনেক জায়গাতে আরেকটু বেশি রিডিফাইন্ড হয়ে যাবে। এই যে দুইটা জিনিস যদি বিবেচনা করি তাহলে প্রাইসটা আমার মনে হচ্ছে আরেকটু কম হলে ভালো হতো। বাট যদি এই দুইটা জিনিস ইমপ্রুভ করতো তাহলে 16,000 টাকা আমার মনে হয় যে খুবই রিজনেবল এবং ভালো একটা প্রাইস হতো এই ফোনটার জন্য। স্টিল নেবেন কি নেবেন না সেই ডিসিশনটা কমপ্লিটলি আপনার উপর। আবার রিভিউটা দেখে আপনারা নিজেরা অ্যানালাইজ করে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।